কর্ম পদার্থ রাজকর্মচারীদের গাফিলতির জন্য ওই শয়তান কাজ আমার বিরুদ্ধে চালাতে দাঁড়িয়েছি। একবার যদি তাকে আমার হাতের মুঠে যায় তাকে আমি এমন শাস্তি দেব সাহস কাউকে তোকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমায় স্মরণ করেছেন। খবর এনেছো কালকে তো? না মহারাজ। তবে তুমি কি করে এসেছো মূর্খ? মূর্খ আমি নয় মহারাজ, মূর্খ হচ্ছে আপনার ভাই কালকে তো। মহারাজ অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আমি কর আনতে গিয়েছিলাম। দাউদ খা বললে যে কর তারা দেবে না, রাজকর দেবে না। দাউদ খা কথা বললে আর তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করলে। অসহ্য আচরণ। সামান্য একটা জায়গাদার সে কিন্তু মহারাজ ওই সিনের হাতে সামান্য করে মহারাজ তাকে চেন্ত সমান দিতে তাই কিন্তু মহারাজ, কিন্তু বাধা দিল আপনার ভাই। তার কারণ সে দেব মন্দিরে দাঁড়িয়ে প্রবেশ করে এক দেবপুত্র এক নারীকে কলুষিত করতে চেয়েছিল দাদা। তাই বলে তুমি তার কাছে বাধা দেবে? কেন দেব না দাদা? অত্যাচারে যদি নিরহ প্রজাদের উপর অত্যাচার করে তাকে রক্ষা করার মানুষের ধর্ম কি নয় দাদা? বন্দিপুরের প্রজারা কি এতই অন্যায় অত্যাচার করে তারা এক মুহূর্তের জন্য আরবে ঘরে বসে আরাধনা করতে পারবে না? পারবে না, কারণ তারা অপমান করেছে, আমাকে রাজ আমাদের স্বীকার করেছে। এমনকি শয়তান দাউদ খা পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাই বলে কি একটা পবিত্র নারীকেও অত্যাচার করবে দাদা? মহারাজ সে পবিত্র নয়, সে অপবিত্র, সে হচ্ছে একটা সমাজ পরিত্যক্তা প্রতিজ্ঞা। সে হচ্ছে সতী কিরণমণি মঙ্গলমণি। মহারানী আপনি আমি বলছি কালকেতু, তোমার মতো একটা নরপশু ছাড়া আর কারো মুখে এ কথা উচ্চারণ করতে পারে না। কোথায় থেকে শুনলে রানী যে শিবানী পতিতা নয়? জেনেছি আমার মন, আরো জেনেছি আমার প্রাণ, আর জেনেছি আমার এই তৃপ্ত হৃদয়। কারণ আমি জানি বাংলার নারীরা তারা সবই নিজে বিলিয়ে দিতে পারে মহারাজ, দিতে পারে না শুধু তার আপন দেহকে প্রস্ফুলিত কলঙ্কিত করতে। তবে কি মহারানী কি আমার কথা অবিশ্বাস করছেন? অবিশ্বাস নয়, শিবানীর পবিত্র অঙ্গ কলুষিত করে যে অপরাধ তুমি করেছ তাতে তোমার শাস্তি হওয়া উচিত। কিন্তু এসব কথা তুমি কোথায় থেকে শুনলে রানী? বাতাসের কাছে রানী, বাতাস বয়ে এনেছে আমার কাছে। ছোট রাজা, এখনো সময় আছে। নিজে হাতে আপনি শাসন দণ্ড পরিচালনা করুন, দেখবেন ওই স্বর্গ
যেতে চায় না, নিশ্চয় না। যার লাঠি মাটি। যাও কালকে তো যে নারী তোমাকে অপমান করেছে তার চুলে মুঠো ধরে নিয়ে আসবে আমাদের দরবারে। আমি তাকে দেখবো, প্রয়োজন হলে তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। যথাজ্ঞা মহারাজ। আমি এক্ষুনি যাচ্ছি এই নারীকে চুলের মুঠি ধরে ওই নন্দীপুর থেকে প্রহরী ধরে নিয়ে আসবো। কোথায় বুঝতে পারবেন এই নারীকে তুমি আসো কত কিশোর কত বয়স। দাদা দাদা কে তোর দাদা? দাদা আমি কারো দাদা নই। কেউ কি শুনেছে দুনিয়াতে সৎমার পুত্র কখনো আপন হয়? দাদা না, তোর দাদা যে ছিল তা অনেক পূর্বে মরে গেছে। আমি তোর দাদা নই, আমি তোর পরম শত্রু, পরম শত্রু, পরম শত্রু। বৌদি কি হবে বৌদি? আমার শিবানীর কি হবে বৌদি? শান্ত হও ঠাকুরপো, শান্ত হও। আমি জানি শিবানী তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার এই নিষ্কলঙ্ক ভালোবাসা কেউ কোনদিন অপমান করতে পারবে না ঠাকুরপো। তবু আমি কালকে বিশ্বাস করতে পারি না বৌদি, কারণ তার মতো দুষ্ট চরিত্রহীন নর পশু আর উদয়পুরে আর একটিও নেই। আমি এক্ষুনি ছুটে চললাম বৌদি ওই নন্দীপুরের মাটিতে। ওই হয় শিবানীকে আমি উদ্ধার করবো, না হয় কালকে তু রাজা রাজা রক্ত দিয়ে তার লাশই আমি রঞ্জিত করবো। আমি এই তীব্র দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই উদয়পুরের আকাশে একটা একটা প্রচন্ড ঝড় উঠবে। সেখানে সেখানে ভাই ভাইকে বিশ্বাস করতে পারবে না। রাজা প্রজাদের উপর অত্যাচার করবে। রাজ কর্মচারীরা অবলা নারীর সতীত্বর উপর তারা টাকা টানবে। সেই রাজ্যে কি অমঙ্গল না হয়ে থাকতে পারে? কিন্তু কিন্তু কে কে সেই কে সেই ঝড়ে মহানায়ক? তোমার আদরের ঠাকুর ওই বিজয় সিংহ। মিথ্যে কথা। মিথ্যে নয় দিদি, সত্য কথা। আর প্রমাণ প্রমাণিত হয়ে গেল সেদিন রাজার আদেশে সেনাপতি কালকেতু গিয়েছিল রাজকর আদায় করতে। ওদের অন্তর্ধারকা রাজকর আদায় করতে কথা তাকে তারা প্রমাণিত নয়। কে বলেছে এই কথা? আজ হতে দীর্ঘ 18 বৎসর ধরে যে নিষ্পাপ শিশুকে ধীরে ধীরে সে আমার কোলে বড় হয়ে উঠেছে, আজ পর্যন্ত যার চরিত্রে কেউ কলঙ্কের ছাপ এঁকে দিতে পারেনি, তার সম্বন্ধে কথা তুই মুখে আনতে পারলি? তোমার প্রতি স্নেহের দুর্বলতায় ভবিষ্যতে একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে দিদি। আমাকে আর উপদেশ দিতে হবে না। উপদেশ যদি দিতে হয় তাহলে দেখে তোদের মহারাজকে, আমাকে নয়। কথা শোনো দিদি, আমি যা বলেছি সব তোমার মঙ্গলের জন্য বলেছি, নইলে আমার কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে
রাজপ্রাসাদে বিরাট একটা ঝড় বয়ে যাচ্ছে। এই সংক্রান্তের বলে বিজয় সিংহ বসলে এই রাজ সিংহাসনে মারপর মহারাজ হবে বন্দী আর তোমাকে করবে হত্যা। হ্যাঁ হ্যাঁ দিদি, হত্যা। রাজছলবে পিতা যদি পুত্রকে হত্যা করতে পারে, ভাই যদি ভাইয়ের বুকে ছুরি চালাতে পারে, সে কেন পারবে না তার সাথে ভাইয়ের বুকে মহারাজকে বন্দী করে তাকে হত্যা করতে? তাও কি সম্ভব পশুপতি? কেন সম্ভব দিদি? এই পৃথিবীতে আপন স্বার্থের জন্য সব কিছু সম্ভব। কিন্তু কিন্তু আমি যে সেই শৈশব থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার সুখের জন্য আমি এই অন্তরের সব দয়া মায়া স্নেহ ভালোবাসা যে আমি উজাড় করে দিয়েছি। তার দুঃখকে আর আমার নিজের দুঃখকে বুকে বুকে চেপে আমি নিয়েছি। এর পরকে বলবি সে সে আমার উপর আঘাত আনতে পারে? না না, আমি বিশ্বাস করি না পশুপতি।